আমরা একটি সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া চর্চার জন্য চেষ্টা করে গিয়েছি, যারই ফলশ্রুতিতে আমরা এই নির্বাচন পরবর্তী সময়ে অনেক অসঙ্গতি আসলেও আমরা ইনস্ট্যান্ট কোনো আন্দোলন সংগ্রামে যাইনি। বিসি অফিস অবরুদ্ধ করা কিংবা বিভিন্ন মিছিল মিটিং করে এগুলোতে আমরা যাইনি। আমরা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ফলো করেছি এবং যে অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগগুলো ভিসি মহোদয় এবং নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত আকারে দিয়েছি। তো আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করে গিয়েছি। আমরা পরবর্তীতে নির্বাচন করব সেটা বলারও সুযোগ আলটিমেটলি আমাদের মাঝে নাই, কিন্তু আমাদের নির্বাচন যেহেতু করেছি আমাদের এখানে একটা দায়বদ্ধতা আছে স্বচ্ছতা নিশ্চিতকরণের ক্ষেত্রে। কারণ উমামা ইতিমধ্যেই বলেছে আগামী বছর যখন নির্বাচন হবে তখন কিন্তু এই 9 সেপ্টেম্বরের নির্বাচনকে নিয়ে অনেক পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ হবে। এখানে যারা আমরা বিভিন্ন প্যানেলের প্রার্থীরা আছি আমাদের সকলের এই বিষয়গুলো নিয়ে কনসার্ন আছে, যার ফলশ্রুতিতে আমরা আজকে ভিসি প্রক্টর মহোদয়ের সাথে আমরা দেখা করতে এসেছি, তাদের সাথে কথা বলেছি। দেখেন, গতকালকে আমরা মধুর ক্যান্টিনে শত শত সাংবাদিকদের সামনে, গোটা বাংলাদেশ, গোটা জাতির সামনে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে একটা প্রেস ব্রিফিং করেছি, কনসার্নগুলো জানিয়েছি, নির্দিষ্ট কনসার্ন জানিয়েছি 11টা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক টিচারদের সাথে আমরা কথা বলেছি বিষয়গুলো নিয়ে, তারা বলেছে এগুলোর যৌক্তিকতা আছে। এখানে ম্যাক্সিমাম প্যানেলের প্রার্থীরা উপস্থিত আছে, তারা সাক্ষী আছেন যে ভিসি প্রক্টর মহোদয়েরা গতকালকের সংবাদ সম্মেলন করে তাদের কোনো ধারণাই নেই। তার মানে তারা কতটা অবহেলা করে আমাদেরকে চলেছেন এটা আপনাদের মধ্য দিয়ে এবং এই প্রার্থীদেরকে সাক্ষী রেখে আপনাদেরকে জানালাম। একটা বিষয়, যে বিষয়টা কনসার্নের সবচেয়ে বেশি কনসার্ন, সেটা হচ্ছে গাউসুল আজমের নিচতলায় যে ব্যালট পাওয়া গিয়েছে অরক্ষিত অবস্থায় 7 তারিখ রাতে, সে বিষয়টা গতকালকে প্রকাশ হওয়ার পরও তারা সেই বিষয়টা নিয়ে ততটা কনসার্ন না, তারা জানেন না। অথচ এই বিষয়টা কিন্তু গত কয়েকদিন ধরে নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে এবং আজকের সকল জাতীয় পত্রিকাতে এই নিয়ে লেখা এসেছে, কিন্তু তার সম্পর্কে তারা জানেন না। শেষ পর্যন্ত প্রক্টর স্যার আমাদেরকে বলেছেন নীলক্ষেতে জলজন্ত মানুষও বানিয়ে দিতে পারে তারা, ব্যালট পেপার বানানোর কোনো সুযোগ নীলক্ষেতে নাই। তাহলে প্রক্টর স্যার যেহেতু বলেছেন ব্যালট পেপার বানানোর সুযোগ নীলক্ষেতে নাই, কিন্তু নীলক্ষেতে সেরাতে যেহেতু ব্যালট পেপার পাওয়া গিয়েছে, এর সত্যতা মিলেছে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যালট পেপার কে ছাপিয়েছে, কারা এখানে ছিল, তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি।